নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, এখন বাজে হলো 11টা 8। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর ঘুম থেকে রোজ দিনই দেরি করে উঠি, কারণ ঘুমাতে ঘুমাতে রোজ দিনই দেরি হয়ে যায়। তো তার জন্য আজকে একটু দেরিই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর মিঠুন আজকে খাওয়া দাওয়া করেনি, বেরিয়ে গেছে, ওর একটু তাড়া আছে, তার জন্য বেরিয়ে গেছে। এখনো রান্নাবান্না কিছুই বসাইনি, সোনা বাবাকে জাস্ট ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো এখন রান্নাবান্নার প্রিপারেশন করছি। তো চলুন আপনাদেরকে বলি যে কি রান্না করব। এই যে দেখুন, এখানে ঘরে ফ্রিজে যা যা সবজি ছিল মোটামুটি বের করে নিয়েছি। করব হলো সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি, বড়ি টড়ি দিয়ে করব। আর করব হলো চিংড়ি মাছ ভাপা। এই যে দেখুন, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর তাছাড়াও মেয়ে এখানে নারকেল কুড়িয়ে দিয়ে গেছে। তো যে যে যার যার রেসিপিতে করে, আমি আমার রেসিপি মতন করব। সেরকম কোনো নির্দিষ্ট রেসিপি ফলো করে যে ভাপা করবো সেরকম না। একটু শুকনো লঙ্কা আর জিরে বাটা এটা দেবো, সামান্য একটু নারকেল বাটাও দেবো, আর পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ কুচি দেব, তারপর কাঁচা লঙ্কাও দেবো একটুখানি বেটে, একটু ঝাল ঝাল করেই করবো। আর তারপর একটু সর্ষের তেল নুন দিয়ে মেখে এটা টিফিন কৌটোতে ভরে বসিয়ে দেবো জলে। এইভাবেই করব। এটা হলো আজকের আমার ভাপা রেসিপি। যা মনে আসে, মানে আমি আমার মনের মতন করেই করবো। একটু ধনে পাতাও দেবো। আর পাঁচমিশালি সবজি তো আপনারা জানেনই, সে আর কি বলার আছে। তো ঝটপট রান্নাবান্না করি, না হলে আবার সোনা পাপা উঠে গেলে পারবো না। মেয়ে চলে গেছে হলো টিউশনে, মিঠুন তো বেরিয়ে গেছে, আমি আর আমার সোনা পাপাই বাড়িতে আছি। চোখটা না বড় যন্ত্রণা করছে। আগামীকালকে আমরা সেদিনকে যে আমার ভাই আর ভাইয়ের বউর সঙ্গে বেড়াতে গেছিলাম না, তো ওদেরকেই আগামীকালকে নেমন্তন্ন করেছি। রবিবার ছাড়া তো হয় না, মিঠুন বাড়িতে থাকে না। তো কালকেও বাড়িতে থাকবে, সোনা বাবাকে একটু সামলালে আমি রান্নাবান্না করে নিতে পারবো। তো কালকে ওদেরকে বলেছি আমাদের বাড়িতে দুপুরবেলা একটু বেড়াতে আসতে। নতুন বিয়ে হলে এই বাড়িতে ও বাড়িতে বেড়াতে নেমন্তন্ন করতে হয়, তো সেই জন্যই। তো ওদের যেহেতু নতুন বিয়ে হয়েছে, আমাদের বাড়িতে আসেনি, তার জন্য একটু নেমন্তন্ন করেছি ওদেরকে। গতদিন যেই ভাই আর ভাইয়ের বউর সঙ্গে আমরা বেড়াতে গেছিলাম, তো ওদেরকেই আগামীকালকে একটু নেমন্তন্ন করেছি আমাদের বাড়িতে আসতে। ওদের নতুন বিয়ে হয়েছে, তো তার জন্যই নেমন্তন্ন করেছি, কারণ ওরা তো আর আমাদের বাড়িতে, ওর বউ তো আর আমাদের বাড়িতে আসেনি, তার জন্য। তো আগামীকালকে ওরা আসছে, ঠিক আছে। তো নতুন বউ আসলে কিছু ওকে দিতেও হয়। তো মেয়েকে বলেছি যে, দেখুন কুকুরটা কি করছে, তো মেয়েকে বলেছি বউর জন্য একটা কিছু নিয়ে আসতে, কারণ আমি তো বেরোতে পারি না বাড়ি থেকে, কি করবো। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন চিনি যা লাগবে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হলো নারকেল বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটা দিতে পারতাম, বাট সর্ষে খেলে না আমার প্রচন্ড পরিমাণে গ্যাস হয়, আর মেয়েরও গ্যাস হয়ে যায়, তার জন্য সর্ষে বাটাটা দিলাম না। এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা, সবটা দেবো না, দেবো। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলো ধনে পাতা কুচি। ধনে পাতা না এইভাবে কাঁচি দিয়ে কেটে দিতে খুবই সুবিধা। তারপর সবগুলো চিংড়ি মাছও দিয়ে দেবো, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে তারপর মেখে নেব। মেখে কোটোর ঢাকাটা লাগিয়ে তারপর কড়াইয়ের মধ্যে জলে বসিয়ে ঢেকে দেব। এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে। চিংড়ি ভাপাটা নামিয়ে নিয়েছি, ঢাকাটা জাস্ট একটু খুলে রেখেছি। এত গরম যে ধরা যাচ্ছে না। চলুন দেখি। হ্যাঁ, এই যে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে নিরামিষ সবজি করবো, যার জন্য ফুলকপি আর ফুলকপি ডাটা কেটে ভাপাতে বসিয়েছি। এখানে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, আর এখানে বড়ি ভেজে নিচ্ছি। দেখুন আমার সবজিটা প্রায় রেডি। এই যে ধনে পাতাও দিয়ে দিয়েছি।
গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হলো রবিবার। আর আপনারা তো জানেনই, গতদিন বলেছিলাম যে আজকে আমার ভাই আর ভাইয়ের বোরকে নেমন্তন্ন করেছি, সঙ্গে আমার মাসিও আসবে। তো তার জন্য আজকে একটু রান্নাবান্না হবে স্পেশাল। তো চলুন, স্পেশাল আর কি, তেমন স্পেশাল বলতে তেমন কিছু না। ওই যে কি জানি বলে দিই আপনাদেরকে, আজকের মেনুটা বলি। বানাবো হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এখানে আছে হলো টক দই, বানাবো হলো দই কাতলা, ঠিক আছে। আর করবো হলো টমেটোর চাটনি। তার জন্য এখানে কিছু শুকনো মশলা ভেজে রেখেছি। আর এছাড়াও বানাবো হলো কড়াই চিকেন। এই মশলাটা কড়াই চিকেনও লাগবে। আর দই কাতলার জন্য এখানে কাজু যেহেতু নেই, আমন্ড ভিজিয়ে রেখেছি, আমন্ড ইউজ করব। আর এখানে আমসত্ত্ব আর খেজুর ভিজিয়ে রেখেছি টমেটো চাটনির জন্য। এখানে আছে হলো এইমাত্র বাজার আনা হয়েছে, মিঠুন বাজারে গেছিল, এই যে টমেটো এনেছে চাটনির জন্য। এখানে আছে হলো রসুন, আলু আর বেগুন। আর এখানে আছে হলো মাছ আর মাংস। চলুন আপনাদেরকে বলে দিলাম আমাদের মেনু। দই কাতলা হবে, কড়াই চিকেন হবে, আর মুগ ডাল মাছের মাথা দিয়ে বেগুন ভাজা হবে, ব্যাস। আর চাটনি, টমেটো চাটনি। প্রথমেই মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর এত ফুটে ছুটে পড়ছিল না, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। নুন হলুদটাও দিয়ে দিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা গেলে একটুখানি টমেটো দেবো। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে তারপর ডালটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো হলো মাছের মাথাটা। মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বসিয়ে দিচ্ছি হলো টমেটোর চাটনি। ওতেও শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, তারপর টমেটো দিয়ে নুন দিয়ে, তারপর ওই যে আমসত্ত্ব আর খেজুরটা ভিজে রেখেছিলাম এটা একটু চটকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলো স্বাদ মতন বাতাসা। এমনিতেই মিষ্টি হয়ে গেছিলো। তারপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে নামিয়ে নেব। আর এই যে মাছগুলো, এই মাছগুলো দিয়ে হবে দই কাতলা। আর আমার ভাই না অন্য কোনো মাছই খায় না, শুধু রুই মাছ আর কাতল মাছ খায়। নাহলে মিঠুন বলেছিল চিংড়ি মাছ করবে, বললাম যে না, ও খায় না। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর কাজু বাদাম না, আমন্ড আর টক দই রেখেছিলাম, এটা দিয়ে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যেখানে চিকেন বসিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করার মতন আমার কাছে সময় নেই, তার জন্য শেয়ার করতে পারিনি। আর এখানে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা মিডিয়ামে দিয়ে দেবো, একটুখানি ক্যাপসিকাম বেশি হালকা ভেজে তারপর চিকেনটা নামানোর সময় চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। রান্নাবান্নাগুলো চলুন আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যতটুকু হয়ে গেছে। এখানে আর হলো টমেটোর চাটনি, এই হলো দই কাতলা, আর এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে। রান্নাটা জাস্ট কমপ্লিট করে ঘর দুটো পরিষ্কার করছিলাম। এমনি আমার মাসিমণি তারা চলে এসছে, তখন আমি স্নানও করিনি, তো ওদেরকে বসিয়ে দিয়ে স্নান করতে গেছি। স্নান সেরে চলে এসেছি। আর এখানে শসা আর গাজর কেটে রেখেছিলাম, মিঠুনকে বলেছি স্যালাডটা বানাতে। আর এই যে দেখুন, এসে আমার দিদি শাশুড়ি মা আমার সোনা বাবাকে কোলে নিয়ে বসেছে, আর ওর মামা এসে ওর সঙ্গে খেলা করছে। আর এই যে আমার ভাইয়ের বউ বসে আছে। এই যে, আর আমার মাসিমণি গেছিল হলো ঠাকুর ঘরের দিকে, এদিকে পুকুরটা দেখতে গেছিল। তো চলে এসছে, এসে নাতির সঙ্গে খেলা করছে। আর এই যে দেখুন, এখানে আছে হলো ওই যে চিকেনটা বানিয়েছিলাম, কড়াই চিকেন, আর বেগুন ভাজা করেছিলাম। এটা তো আপনাদেরকে দেখানো হয়নি, তো তার জন্য দেখিয়ে দিলাম। নতুন বউকে দেওয়ার জন্য যে কুর্তিটা নিয়েছিলাম আমার মেয়েকে দিয়ে, এটা হলো এটা দেখুন, ইয়েলো কালারের মধ্যে। বুকের কাজটা ভীষণ সুন্দর, এই যে সুতোর কাজ করা, ছোট ছোট গ্লাস বসানো। এক হাতে দেখাতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। এই যে চলুন এবার খাবার দিয়ে দেব। এই যে সবাই বসে পড়েছে খাবার খেতে।
তো আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে পরিবেশন করছি, যার জন্য আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারিনি এতক্ষণ ধরে। মোটামুটি ওদের খাওয়া হয়ে গেছে, ডাল ভাজা, এবার মাছ দিয়ে দিচ্ছি। চলুন আজকের জন্য এটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।